ভাইরে ভাই, বাসা চেঞ্জ করার মতো প্যারার কাজ নাই। একজন বাসা চেঞ্জকারী জানে এই বাসা চেঞ্জ করার ঝামেলাটা কতটা প্যারা। তো হাই, আমি জুথিস ক্রিয়েটিভিটি সুইং অ্যান্ড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের এই ব্লগ ভিডিওটি দেখছেন তাদের সবাইকে স্বাগতম। তো আজ আমি আপনাদেরকে দেখাবো আমি আসলে বাসা চেঞ্জটা করলাম কিভাবে, কেন করলাম সেটাই আর কি। আর বাসা চেঞ্জ করার পর আমার যে অবস্থা সেটা তো দেখতেই পেলেন। তো এরই কিছু নমুনা আমি প্রথম দিকে আপনাদের দেখিয়ে দিয়েছি। দেখুন, ড্রেসিং টেবিলটায় আমি বারবার তাকাচ্ছি কিন্তু এটাতে গ্লাস নেই, যার কারণে আমি আমার এই কুৎসিত চেহারাটা দেখতেও পাচ্ছি না। তো যাই হোক, আমি কিন্তু কোন জিনিসটা কোথায় রেখেছি আমি নিজেও বলতে পারবো না। তো এখন ধীরে ধীরে সেগুলোই গোছগাছ করে নিতে হবে। আর এখন যখন আমি ভিডিও করছি তখন কিন্তু রাত প্রায় 8টা বেজে গেছে। আসলে হয়েছে কি, বাসা চেঞ্জ করার আসলে জিনিসগুলো ঠিকঠাক মতো সব কিছু রাখতেই আর কি সারাদিন পেরিয়ে গিয়েছে। এর মাঝে একটু রান্নাও করেছি। আসলে রান্না বলতে কি, দুপুরে হালকা রুটি করেছিলাম আর ভাজি করেছিলাম, এই হালকা পাতলা। তো যাই হোক, কাজ তো কাজই। এখানে আমি বাসা চেঞ্জ করে ঘরের কোনো কিছুই করতে পারি নাই। জুনাইদের আব্বু শুধুমাত্র খাটটা সেট করে ফ্যানটা লাগিয়ে নিয়েছে। আর এটাতেই কিন্তু রাত 8টা বেজে গেছে। আমার এছাড়াও কিন্তু ঘরের অনেক কাজ পড়ে রয়েছে, কাপড়গুলো গোছাতে হবে, কিছু কাপড় ধুতে হবে। তো যাই হোক, এগুলো কিন্তু দিনে দিনে করব। আর রাতে কিন্তু আমার একদম পাও ব্যথা করছিল, গা হাত পা প্রচুর ব্যথা। দেখুন, ফ্যানের বাতাসটা কিন্তু খুবই ঠান্ডা। এই সামান্য জাস্ট জিনিসগুলো এক বাড়ি থেকে অন্য বাড়ি আনতেই কিন্তু আমাদের ফুল একদিন শেষ। আর এই যে এখানে যে ছোট্ট স্পেসটুকু দেখছেন, এটা হচ্ছে রান্নাঘর। আসলে এটা এমনই রান্নাঘর, গ্রামের রান্নাঘর। এখানে কোনো সিঙ্ক নেই কিংবা কোনো আর কি গ্যাসের চুলা রাখার জায়গা কিছুই নেই, র্যাক নেই। তো বুঝুন এখন আমার কতটা কাজ বাকি রয়েছে। আর এর মধ্যে তো আমার স্কুল ছুটি একদমই নেই। যদিও শুক্রবার নিয়ে এসেছিলাম, শনিবারই স্কুলে দৌড়াতে হতো। তো যার কারণে আমার ঘর একদমই অগোছালো হয়ে আছে। তো কোনো রকম জিনিসগুলো এনে যেখানে পেরেছি সেখানে রেখে দিয়েছি। ভাবলাম যে এগুলো ধীরে ধীরে আসলে গুছিয়ে নিব, কিন্তু সেই সময়টা আসলে এখনও আমার হয়ে ওঠে নাই। আর এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও। দেখুন, আমি সকালে বেশ কিছু কাপড় ধুয়ে দিয়েছিলাম। আসলে বাসা চেঞ্জ করলে কিন্তু জামা কাপড়গুলো একটু বেশি নোংরা, ধুলাবালি জমে যায়। তো ভাবলাম সকালবেলা যতটুকু পারি আর কি ধুয়ে দিই। আর বেশ ঝলমলে রোদ বেরিয়েছে, তো যার কারণে জুনাইদের বাবারগুলোই বেশিরভাগ আমি ধুয়ে দিয়েছি। ওর পাঞ্জাবি সহ শার্ট টি শার্ট যেগুলো আছে আর কি, আমি যতটুকু পেরেছি ততটুকুই ধুয়ে দিয়েছি। এখনও ঘরের অনেক কাজ বাকি রয়েছে। তো এর ফাঁকে ফাঁকে আমি গোসলের আগে কিন্তু এগুলো ধুয়ে দিয়েছি। আর এখন এই যে এগুলো ভাঁজ করে নিতে হবে। যেগুলো শুকিয়ে গেছে সেগুলো ভাঁজ করে নেব, আর যেগুলো হচ্ছে শুকায় নাই সেগুলো কিন্তু বারান্দাতে রেখে দিয়েছি। তো ভিডিওর এই পর্যায়ে একটা ছোট্ট কথা আপনাদের মাঝে শেয়ার করে রাখছি। ভিডিওটির এই পর্যন্ত যারা দেখেছেন তারা প্লিজ আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখতে পারেন। তো ভিডিওটি দেখতে দেখতে কিন্তু লাইকটা করে দেওয়া যায়, এটা এমন কঠিন কোনো কাজ নয়। আসলে কি, আমার আপুরা ভিডিও দেখে কিন্তু লাইক করে না, যার কারণে আমার ভিডিওটা আর কি শেয়ারের কাজটা একটু কমই হয়। আসলে আপনাদের একটা লাইক আমাদের অনেক প্রয়োজন। আমার মতো নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটর যারা আছেন তাদের জন্য এটা আসলে অনেক প্রয়োজন। তো একটা লাইক যদি আপনারা দিয়ে দেন, তো আপনাদের তো এটা কোনো ক্ষতি করে না, বরং আমাদের জন্য এটা কিন্তু অনেক উপকারে আসে। তো আই হোপ ভিডিওটির যদি কোথাও কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর ভিডিওটি পর্যন্ত যারা দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আর অনুরোধ রইল পুরো ভিডিওটি দেখার জন্য। তো দেখুন,
এখানে জামাগুলো আমি 1 মিনিটে আপনাদের ভাঁজ করে দেখালাম, কিন্তু এটা কি আসলে সম্ভব? আমরা তো আর রোবট না, তাই না? তো সব কাজগুলো কিন্তু সেরে নিতে অনেকটাই সময় লেগে যায়। তো এভাবেই কিন্তু ধীরে ধীরে আমাকে এখন এই ঘরটা গুছিয়ে নিতে হবে। আর এটা কিন্তু একদিনে আমি কোনোভাবেই পারবো না, কারণ সারাদিন আমি অনেক ব্যস্ত থাকি। আর এই ব্যস্ততা আমার কবে শেষ হবে আমি নিজেও জানি না। শুক্রবারের দিন একটু ফ্রি পাই, এছাড়া আর কোনো দিনই আমার ছুটি থাকে না। তবে হ্যাঁ, আমার কিন্তু ব্যস্তভাবে দিন কাটাতেই খুব বেশি ভালো লাগে, কারণ আমার মনে হয় অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। অলসভাবে বসে থাকলে তো কোনো ভালো কাজে আসে না। আর যদি একটু ব্যস্ততায় কাটাই তাহলে দুটো পয়সাও আসে এবং সময়টাও বেশ সুন্দর বাচ্চাদের সঙ্গে হেসে খেলে কাটানো যায়। তো আমার মতো কে কে এরকম বাচ্চা পড়ানোর কাজটা পছন্দ করে থাকেন কমেন্ট করে জানাবেন। আসলে বিনে খরচে এটাই আমার কাছে বেস্ট মনে হয়, খুবই ভালো লাগে আমার এই টিউশনির কাজটা। তো আমি বাসায় কয়েকটা বাচ্চা পড়াই, আবার স্কুলে যাই, তো এভাবেই দিনটা আমার ভালোই কেটে যাচ্ছে। তো দেখুন, আমি এখানে কিন্তু আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এগুলো ভাঁজ করে বেশ সুন্দর করে ওয়ারড্রবে রেখে দিচ্ছি। আর এভাবেই কিন্তু আমি আস্তে আস্তে বাড়ির সব কাজগুলো আর কি গুছিয়ে নেব। আর কিভাবে কোনটা কোথায় রেখে দিচ্ছি আপনাদের মাঝে শেয়ার করব। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।